হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো আমি আজকে আবার একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির নাম হলো চিকেন কান্তি। তো চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল আমি নিয়ে নিয়েছি। তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো হচ্ছে যে হাফ টিস্পুন মতন ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলার ফোড়ন অ্যাড করে দিলাম। এটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুটা সময় নিয়ে নরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা মোটামুটি টাইম নিয়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে যে অ্যাড করব পরিমাণ মতন নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল মির্চ পাউডার দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে দেখব যে বেশ তেলটা যখন আমাদের ছেড়ে গেছে এবং পুরো মশলাটা ভালোভাবে রান্না হয়ে গেছে, সেই সময়ে কিন্তু আমি এখানে যে চিকেনগুলো ছিল সেই চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ সময় ধরে 7 থেকে 8 মিনিট সময় ধরে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে ভালোভাবে। 7 থেকে 8 মিনিট পরে এটাকে যখন কষিয়ে নিচ্ছি সেই সময়ে তার দিয়ে দেব হচ্ছে যে এখানে চিকেন কান্তি মশলা। এই চিকেন কান্তি মশলাটা তৈরি করার জন্য হচ্ছে যে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি এবং গোটা গরম মশলা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে আমি তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখানে হচ্ছে যে দেখো মশলাটা যখন মিশিয়ে নেওয়ার পরে যখন একটা বেশ কালো কালো ভাব চলে আসবে সেই সময় এখানে কিন্তু আমি অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন টক দইটা দেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেব। দইটা মিশে যাওয়ার পরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলে তারপরে আমি হচ্ছে যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট পরে যখন ঝোলটা ফুটে যাবে তখন এর ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে যে কসুরি মেথি পাতা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আমাদের এখানে রান্না করে নিতে হবে এবং চেক করে নেব যে আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে চিকেনটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।